গত রবিবারই অভয়ার স্মরণ সভায় গিয়ে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরই গত সোমবার এফআইআর রুজু করে খড়দা থানা। নির্মল ঘোষের বিরুদ্ধে তাড়াহুড়ো করে দেহ পুড়িয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন অভয়ার পরিবার। তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনিভাবে বাধা দান, জোর করে প্রবেশ, নথিতে কারসাজি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। এফআইআর দায়েরের 3 দিনের মাথায় ওড়িশা থেকে গ্রেফতার করা হয় নির্মল ঘোষকে। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। মুখ্যমন্ত্রীর আশ্বাস, তারপর অভয়ার বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের, তারপরই গ্রেফতার। পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়কের গ্রেফতারের পরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতর। অনেক আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল, হ্যাঁ, করেনি এমন কোনো নোংরামি নেই। চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি। বাংলার মানুষ চায় এরা চিরকাল জেলের ভেতরে থাকুক। সিবিআই এর কাছে অনুরোধ করব, মৃতদেহ কোন কারণে লোপাট করলেন উনি, সেই কারণে যদি ওনাকে ভেতরে নেওয়া যায়, এই মামলায় ট্যাগ করে অ্যারেস্ট করা যায়, তাহলে ও প্রপার শাস্তি হবে, এটাই আমি বিশ্বাস করি। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকেন, সিবিআই তো তাকে তুলে নিতে পারতো। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রির। তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন, সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? এই যে নির্মল বাবু এতদিন ধরে খুল্লা ঘুরে বেড়াচ্ছিলেন এত কিছুর পরেও, সেটার একটা অদ্ভুত ব্যাপার। এইবারে দেখতে হবে যে সোমনাথ দে আর সঞ্জীব মুখোপাধ্যায়, এবারে তারা কোথায় যাবে এবং কিভাবে থাকবে, কোথায় কোথায় গেছে, প্রভাবশালী যোগ তাদের জন্য কতটা কি হবে, সেটা আমরা দেখতে হবে।